আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, হালিম আপু যে প্রশ্নটা করছিলেন তার উত্তর দিতে গিয়ে আমি বলছিলাম যে আপনার নাহু আর সাদ এখন আমরা আলাদা আলাদা পড়ছি, ঠিক আছে। একটা ইন্টেন্সিভে নাহু পড়লাম, এখন সাদ পড়ছি। এই জিনিসগুলো আসলে আলাদা থাকবে না, আমরা যত সামনে আগাবো এই দুইটা জিনিস একসাথে আসা শুরু করবে। ঠিক আছে, আমরা চিন্তা করবো একসাথে। তো আসলে এটাকে এত জটিল ভাবে নেওয়ার কিছু নেই যে একটা শব্দ দেখলে আমাদেরকে সাদ আলাদা করতে হবে, নাহু আলাদা করতে হবে, ব্যাপারটা তা না। ঠিক আছে, আমরা শিখছি আলাদা ভাবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে সবকিছু একসাথেই আসছে। নাহুসাত পুরো একটা বাক্য, বাক্যাংশ, ঠিক আছে, সবকিছু একই বাক্যের মধ্যে, একই আয়াতের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের কি মনে আছে আমরা ট্রায়াল মাদি আর ট্রায়াল মুবারক কিভাবে আমরা প্যাসিভ করছিলাম গত ক্লাসে, আমরা দেখেছিলাম, এটা একটু রিভিউ করে আসি। ট্রায়াল হুম। মাদের ক্ষেত্রে আমাদের কি কি উচ্চারণ লাগে, শব্দের উ ট্রায়াল মাদিতে ই কি কি ই সাউন্ড উ লাগে? এবং ই ই উ ই আপনি থেকে এখন যদি আমাদের ট্রায়াল মাদিটা অনেক বড় হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে অনেকগুলি আমরা উ হবে। অনেকগুলো উ অনেকগুলি এবং উ হবে। শেষে ই। অনেকগুলা উ সাউন্ড আনতে পারবো সেকেন্ড এবং শেষ লাস্ট করার আগে একটা ই, অর্থাৎ হুম, উ আর ই সাউন্ড আমাদের শুনতে সেকেন্ড পেতেই লাস্ট হবে। লেটার। হ্যাঁ, তো যতগুলা চাই আমাদের, যতগুলা প্রয়োজন উচ্চারণ আনতে পারি এবং শেষ করার আগে আমরা একটা ই উচ্চারণ দেবো। আর ফেরাইল মুদারের ক্ষেত্রে আমাদের কোন সাউন্ড লাগে? উ উ and উ আ। এবং আ। উ এবং হচ্ছে আ। আর এক্ষেত্রেও যদি আমাদের আপনার যদি এমন হয় যে ফেরাইল মুদারেটা অনেক বড়, অনেকগুলো হরফকে আমাদের পরিবর্তন করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে উ একটাই দিব, অর্থাৎ শুরুটা করবো উ দিয়ে, এরপরে শেষ করার আগ পর্যন্ত যতগুলো আমাদের আ উচ্চারণ লাগে, আ সাউন্ড লাগে, আমরা বসাবো। আরেকটা কথা ছিল হচ্ছে যে আমাদের যদি একটা সাউন্ড একটু লম্বা হয়, যেমন এখানে আছে ইয়াকুলু। ইয়াকুলু মানে হচ্ছে সে বলেছে, সে বলেছে, সে বলে। ইয়াকুলু হচ্ছে যেহেতু আমাদের বর্তমান প্রায় মুবারে, তাই এটাকে আমরা হচ্ছে বর্তমান কালে অনুবাদ করতে হবে, কারণ হচ্ছে সে বলে, ইয়াকুলু মানে হচ্ছে সে বলে। এখন সে বলে, এটা ট্রানজিটিভ, সে কিছু বলে, সে কাউকে বলে, তার মানে এটাকে আমরা প্যাসিভ করতে পারবো। আর প্যাসিভ করার জন্য ফেরাইল মুদারাকে আমাদের টু আ উচ্চারণ আনতে হয়। তাহলে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করবো? ইয়াকালু। ইয়া ইউ, ইউ 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 দিয়ে শুরু হবে, তাই না? ইউ ই উচ্চারণ ইউকালু। আসবে একটা। হ্যাঁ, ইউ এরপরে হচ্ছে আমাদের আ উচ্চারণ আনতে হবে। এখন দেখেন উ, এই উচ্চারণটা একটু লম্বা, এই জন্য আমরা এটাকে যখন আ বানাবো মাদার। তখন একটু লম্বা করে দিই। ইউ কল, কলু। তার মানে ইয়াকুলু হয়ে যাবে ইউ কলু। তো ইউ কলু অর্থ কি দাঁড়াবে তাহলে? ইয়াকুলু মানে সে বলে, বলা হয়েছে। এটা বলা বলা হয়েছে হয়, তাকে। তাকে এটা তাকে বলা 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 হয়। হয়েছে। হয়েছে। হ্যাঁ, এটা বলা হয় অথবা এটা বলা হচ্ছে, তাকে বলা বর্তমান হয়। কালে রাখতে তাকে হবে। বলা হয়। তাকে সরি, বলা তাকে হয় না। বলা হয়। তাকে বলা হয় কিন্তু আমাদের আসলে বোধগম্য না, তো আমাদেরকে এখানে এটা তাকে বলা হলো। ব্যবহার, ঠিক আছে। তাকে বলা হলো। বা তাকে বলা ও হয়েছে বলতে বাবা। পারি আমরা। তাকে বলা হয়েছে এটাও হুম, আসলে বোধগম্য, বা এটা বলা হয়েছে এটাও বোধগম্য, অসুবিধা নেই। এটা বলা এটা বলা হি হয় বা এটা ওয়াজ বলা হচ্ছে। সে ইয়াকুলু মানে ইংলিশে। হচ্ছে হি সেজ, আর ইউকালু মানে হচ্ছে ইট ইজ বিং সেড। ঠিক আছে, যদি আপনারা ইংলিশে শুনতে চান এটা হচ্ছে সেটার অর্থ। এখন ইট ইজ তার না মানে ইট আমরা ওয়াজ? হচ্ছে, ইট যে আপু ইজ। বলেন, আবার বলেন, লিমা আপু। আমি বললাম ইট ইজ না ইট ওয়াজ, দ্যাট দ্যাট দ্য প্যাসিভ যখন ইয়াকুলু, বানাচ্ছেন তখন কি ইট ওয়াজ? ইয়াকুলু হচ্ছে প্রেজেন্ট টেন্স। ইয়াকুলু প্রেজেন্ট টেন্স মানে হুম, হচ্ছে হুম। হি সেজ, হি হ্যাঁ, সেজ। ইয়েস, তাহলে আর আমরা হ্যাঁ। ইউকালু হ্যাঁ। প্যাসিভ প্রেজেন্ট, তার মানে ইট ইজ বিং সেড। ইট ইজ বিং সেট হয়েছে। সরি আপু, ইউ কলুটা হচ্ছে যে প্যাসিভ, যখন না এটা প্রথমটা হচ্ছে যে অ্যাক্টিভ আর অ্যাক্টিভ, পরেরটা প্যাসিভ নাকি? প্রথমটা জি, প্যাসিভ আচ্ছা। পরেরটা অ্যাক্টিভ।
আচ্ছা, প্রথমটা অ্যাক্টিভ, পরেরটা প্যাসিভ, কোনটা বলছি? অ্যাক্টিভ হ্যাঁ প্যাসিভ। মানে আমি ইয়াকুলু থেকে যাচ্ছি, ইয়াকুলু যদি হয় তাহলে এটা হলো অ্যাক্টিভ, ইয়াকুলু হচ্ছে আমাদের তারপরেরটা হচ্ছে অ্যাক্টিভ। ইউ, আর ইউ হ্যাঁ। কলু এটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপা, আমি যদি আপনাকে এই উত্তরটা নাও দিতাম তাও কিন্তু আপনি বুঝতে পারার কথা, বলেন তো কিভাবে? আহ প্রথম প্রথম যে ফেয়াল মুদারেটা, এটা কি প্যাসিভ হতে পারে? না, এটা প্যাসিভ প্যাসিভ হবে হতে না। হলে কিন্তু আপনাকে ইউ আ অর্থাৎ ইউ আ উচ্চারণটা দেখতে পেতে হবে ফেয়াল মুদারের, হ্যাঁ। তাই না? এখানে কিন্তু আপনি সেটা দেখতে জি। পাচ্ছেন না, উ দিয়ে শুরু হবে, এরপরে আ থাকবে শেষের আগ পর্যন্ত। হ্যাঁ। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা প্যাসিভ না। তারপরেরটা যখন আমরা দেখছি, এখানে দেখছি আমরা উ দিয়ে শুরু হচ্ছে এবং পরে আ আছে শেষের আগ পর্যন্ত, তার মানে উ আ উচ্চারণ দেখতে পাচ্ছি, তার মানে এটা দেখে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে ফেয়াল মুদারে প্যাসিভ। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, তার মানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো দেখলাম। এখন আমরা আবার আমাদের আসলামা ফ্যামিলিতে ফেরত যাই এবং দেখেন আসলামা ফ্যামিলির দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের প্যাসিভ লাইন। আপাতত দ্বিতীয় লাইনটার অর্থে আমরা যাব না, কিন্তু প্যাসিভ লাইনটা আমরা শিখবো। তো প্রথম লাইনটা ছিল আমাদের অ্যাক্টিভ লাইন, দেখুন আপনারা এটা মেমোরাইজ করেছেনই অলরেডি। আসলামা ইউসলিমু ইসলাম এন্ড ফাহুয়া মুসলিম, এর মধ্যে আসলামাটা কি? ফেল মাদি। ইসলামাটা হচ্ছে ফেল মাদি। আসলামা হচ্ছে মাদির হুয়া ফর্ম, ইউসলিমুটা এটা কি? মুদরের ফেল হুয়া ফর্ম। দরে ইসলাম মাসদার, মাসদার। এবং মুসলিমু মাসদার। এটা হচ্ছে ইসম ইসম ফাইল। ফাইল। ইসম ইসম ফাইল। 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 ইসলাম ফাইল। এখন দেখেন আসলামা হচ্ছে আমাদের ফেয়াল মাদি, এটাকে আমরা দেখি যখন প্যাসিভ লাইনে আসলাম, শুরু করলাম ফেয়াল মাদির প্যাসিভটা দিয়ে মুসলিমু। মিলছে? আমরা গত ক্লাসে যা পড়েছি তার সাথে মিলছে হুম। শব্দগুলা? উ জি, উ ই আছে। ও হুম। ই আছে, মুসলিম, তার মানে এটা হচ্ছে ফেয়াল মাদি প্যাসিভ। তারপরে আছে ইউসলিমুর প্যাসিভ ইউসলাম, উ আর আ উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেয়াল মুদারে প্যাসিভ ইউসলামু, মুসলিমু, ইউসলামু। তারপরে আমরা হচ্ছে মাসদারটাকে আবার বলবো দ্বিতীয় লাইনে ইসলামান। সামান। মাসদারটাকে আবার বলবো বলবো এটা একই শব্দ, উপরে মাসদার আর নিচে মাসদারটা এটা মাসদারটা একই। চেঞ্জ হবে না। না, মাসদারটা চেঞ্জ হবে না, মাসদারটা আমরা আবার রিপিট করবো দ্বিতীয় লাইনে, আবার বলবো ফাহুয়া মুসলামুন, ফাহুয়া মুসলামুন। মুসলামুনও কিন্তু একটা শব্দ, ঠিক আছে? এটা কিন্তু আমি এমন না যে এখানে ভুল লিখছি, মুসলিমুন একটা শব্দ, মুসলামুন একটা শব্দ। আমরা তার যখন মানে হচ্ছে এই ইসম ফাইলটা এটারও প্যাসিভ আর অ্যাক্টিভ আসছে নাকি? না না না, এটা এসএম প্যাসিভ। আমাদের অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে ফেয়ালের কথাবার্তা, মুসলিমুন আচ্ছা মুসলামুন আচ্ছা এটা কিন্তু এসএম। আচ্ছা। মুসলামুনটা হচ্ছে আমাদের, আমরা নামটা জানি, যে কাজটা করে। এসএম মাফউল, ঠিক আছে? সেকেন্ড লাইনে ফাহুয়ার পরে যে শব্দটা আমরা পড়বো সেই শব্দটা হচ্ছে ইসম মাফউল, ওহো। ঠিক আছে? প্রথম শব্দটা হচ্ছে, প্রথম লাইনের ফাহুয়ার পরের শব্দটা হচ্ছে ইসম ফাইল, আর দ্বিতীয় লাইনের অর্থাৎ প্যাসিভ লাইনের ফাহুয়ার পরের শব্দটা হচ্ছে ইসম মাফউল। এবং ঠিক আগের মতো এটা আমার মনে রাখার একটা শর্টকাট হচ্ছে আমাদের ইউসলামু, ইউসলামুর ইয়াটা যদি আপনি মিম দিয়ে পরিবর্তন করে দেন, অর্থাৎ ইয়া আমাদের যে প্যাসিভ লাইন, আগে যদি আমি অ্যাক্টিভ লাইনের কথাটা বলি, আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভ লাইনের আমাদের ইসম ফাইল পাওয়ার জন্য হচ্ছে আমরা ফেয়াল মুদারের ইয়াটাকে মিম দিয়ে পরিবর্তন করছিলাম এবং শেষে যদি একটা তানবিন বসিয়ে দিই তাহলেই হচ্ছে আমাদের মুসলিমও শব্দটা চলে আসে। এটা আমরা মনে রাখার জন্য বলেছি। সেরকমই এখানেও আপনার প্যাসিভ লাইনে কাহুয়ার পরের শব্দটা পাওয়ার জন্য আপনি এখানের যে বর্তমান ফেয়ালটা আছে, ফেয়াল মুদারেটা আছে যেটা প্যাসিভ, সেখানে ইয়ার জায়গাটা মিম দিয়ে দেবে এবং মিমের উপর একটা তানবিন দিয়ে দেবে, তাহলে হচ্ছে আমাদের মুসলামুন চলে আসে। এভাবে আমরা বলার সময় মনে রাখতে পারি, ঠিক আছে? মুসলিমু, ইউসলামু, ইসলামান ফাহুয়া মুসলিম। আর মুসলামুন শব্দটা হচ্ছে ইসম মাফউল, ইসম মাফউল। ইসম মাফউল হচ্ছে যে সেই শব্দটা, যে শব্দটার সাথে এই যে ফ্যামিলির যে কাজটা, যে এই কাজটা হচ্ছে, ঠিক আছে? মুসলামুন মানে হচ্ছে যার সাথে কাজটা হচ্ছে।
একটু আপু আরেকটু বাংলাটা ব্যাখ্যা করবেন, যে এই যে আসলামা এটা মাদি, সে করেছিল, আর ইউসলিমু এটা মুদারি, সে করে, এন্ড দেন ইসলামান মাজদার, এটা কি বাংলা, এটাতে কি বুঝাইছে? আর ফাহুয়া আত্মসমর্পণ আসলামা আত্মসমর্পণ ফ্যামিলি, হ্যাঁ আসলামা ফ্যামিলির ইসলামান প্যাসিভ লাইনের অর্থটা, মাজদার, আসলামা কিন্তু এই ফ্যামিলি, মাজদারটা তো একটা ইসম, মাজদার ইসম। তো ইসমটা, এখন এই ইসমটা এটা 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 কি হইতেছে, এটা নাম কি? সাবের মাজদার, নাম দুইটাই সাবের মাস্টার। প্রথম লাইনের দুইটাই, ইসলামান, দ্বিতীয় লাইনের ইসলামান, দুইটাই মাস্টার। এই আইডিয়া, মাজদা ধারণা, দুইটাই ইসম, হ্যাঁ মানে দুইটাই ইসলাম। যেমন হচ্ছে দারুণ আত্মসমর্পণ। আইডিয়া, আচ্ছা আচ্ছা, আত্মসমর্পণ, কিন্তু ধারণা, কিন্তু এটা নাসাবি আসছে তো। হ্যাঁ, আর আমি যেটা বললাম যে আপনার আসলামা ফ্যামিলির প্যাসিভ লাইনটার অর্থ এই মুহূর্তে আমরা দেখবো না, শুধু আচ্ছা ঠিক, প্যাসিভ লাইনটাই শিখব। ঠিক আছে। আচ্ছা। আর মুসলিমুন যেটা বললেন, যেটা ওই যে ফা অতঃপর সে ইহা মুসলিম, ফাহুয়াটা হচ্ছে মুসলিম। অতিরিক্ত যোগ করা হয়েছে, যাতে আমাদের হচ্ছে এটা একটা বাক্যের মতো দাঁড়ায়। এটা হুম আসলে নতুন কিছু না, শুধু বলার সময় আমরা বলবো। হুম মুসলামন হচ্ছে ফাহুয়ার পরের শব্দ। তার মানে হচ্ছে আসলামা ফ্যামিলির এখন পর্যন্ত আমরা যা দেখলাম, আমি এই লেখটা মুছে দেখি, এখানে মোট নতুন শব্দ আছে বা সদস্য যাদেরকে আমি বলছি তারা হচ্ছে আসলামা, ইউসলিমু, ইসলামান, আপু ফাহুয়া, মুসলিমু, এই চারটা সদস্য উপরের লাইনে। আমার নিচের লাইনে হচ্ছে উসলিমু, ইউসলামু, ইসলামান, ফাহুয়া, মুসলামুন, এই চারটা সদস্য। আপু ইসলাম, মোট আটটা সদস্য আমরা দেখলাম। ফাহুয়াটা হচ্ছে অতিরিক্ত বলার সুবিধার্থে আমরা বলছি। আচ্ছা জি আপু বলেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল আপু, এখানে যে জি। আসলামা মাটি থেকে যে প্রিসিভ করেছেন, এটা উসলিমা, উসলিমা হবে না? ও হ্যাঁ হ্যাঁ, কারণ উসলিমা, শেষ হারাকাত তো চেঞ্জ আসলামা হয় না। উসলিমা, এটা জি আপু। টাইপের বলেছি। জি, এটা উসলিমা। জি আপু, জানো কি করতেছে আপু বলেন। জি, আমি এই যে ইয়েটা যেটা আর কি কি মুসলামুন যেটা আর কি, এটাতে আপনি বলতেছেন ইসম মাফউল আর কি। মাফুলুন বি এই- আমি ইসেন সরি, বোধহয় আমি মাফুল। হ্যাঁ আমি লিখতেছিলাম ইসম মাফুল যেটা আর কি, আমি ওটা লিখতেছিলাম দেখে হয়তো মিস করে গেছি। এটার মানে কি, মানে ইসম মাফুল এটা আমাদের কি কাজে লাগবে, কি অবস্থা, কি মানে হচ্ছে, এটা একটু বলবেন কি? এটা একটা নাম। আচ্ছা, ইসেন মাফুল হচ্ছে সোজা বাংলায় যার সাথে কাজটা হচ্ছে। ইসেন ফাইল হচ্ছে যে কাজটা করছে, আর ইসেন মাফুল হচ্ছে যার সাথে কাজটা হচ্ছে। ঠিক আছে, যেমন আপনার আমরা সামনে আরেকটা ফ্যামিলি শিখবো, সেখানে হচ্ছে আপনার আপনার ইসেন ফাইলটা হচ্ছে আপনার আমাদের প্রসেসর যে নামটা সেটা দাঁড়ান চেঞ্জ করি, আরবিতে যাই। হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদু, এই ফ্যামিলিটা আমরা শিখবো, কিছুদিনের মধ্যেই শিখবো। আপাতত আমি যেটা বলছি সেটা দেখি। মুহাম্মাদু, ঠিক আছে। তো এই ফ্যামিলির হ্যাঁ, অর্থটা হচ্ছে আপনার প্রশংসা করা। ঠিক আছে, প্রশংসা করা। সেটা হচ্ছে মুহাম্মিদু। মুহাম্মিদু, হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদু। তো মুহাম্মিদুন এই শব্দটার মানে হচ্ছে প্রশংসাকারী, যেহেতু এটা ইসম ফাইল। ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি যদি এবার প্যাসিভ লাইনে আসি, উম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদু, এটা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এখান থেকে আসে মুহাম্মাদু। এটা হচ্ছে ইসম ফাইল, এবং এটার মানে হচ্ছে যার প্রশংসা করা হয়। আপনারা শুনেছেন না হ্যাঁ, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত? হ্যাঁ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? না এখন একটু হ্যাঁ সোজা বুঝতে পারছি। বাংলায় আমি আমি বলছি যে মানে জানতাম না, সত্যি কথা যেটা, আমি নাম মানে জানতাম না, আজকেই শুনলাম আর কি। এই ফ্যামিলিটা আমরা শিখবো কিছুদিনের মধ্যেই, এই ফ্যামিলিটা আমরা শিখবো। ফ্যামিলিটা নিয়ে চিন্তা করবেন না। আমি যেটা বলছি যে মুহাম্মিদু শব্দটা হচ্ছে ইসম ফাইল। ঠিক আছে, ঠিক মুসলিমুনের মতো অনেকটা, হুবহু না, কারণ দুইটা পরিবার আলাদা, ফ্যামিলি আলাদা। আপাতত আমার কথাটা নেন যে হচ্ছে মুহাম্মিদুন শব্দটা হচ্ছে ইসম ফাইল, এবং এই ফ্যামিলির হাম্মাদা ইউহাম্মিদু, এই ফ্যামিলির অর্থটা হচ্ছে প্রশংসা করা, বাংলা অর্থে প্রশংসা করা। এতটুকু মাথায় রাখবেন।
তার মানে মুহাম্মিদুন যদি আমাদের ইসম ফাইল হয়, আসলামা ছিল যেমন আমাদের আসলামা ইসলাম ইসলামান ফাহুয়া মুসলিম, এই ফ্যামিলিটার অর্থ ছিল আত্মসমর্পণ করা। যার কারণে আমি মুসলিমুন ইসম ফাইলটার অর্থ কি বলছিলাম মনে আছে? একটা কারি লাগাচ্ছিলাম না, আত্মসমর্পণকারী। Yes. আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি আপু। হ্যাঁ, সেকেন্ডটা সেরকমই বুঝি নাই, এখানে। মাফুলুন এইটা বুঝি না, মাফুলুন যেটা যেটা বুঝতেছি না। হ্যাঁ, জি আসতেছি, বুঝতে সেখানে পেরেছি আসতেছি। আপু, বুঝতে আমার এই পেরেছি। কথাটা বুঝেছেন কিনা যে মুসলিম মুন শব্দটার হ্যাঁ অর্থ ওইটা বুঝছি, আত্মসমর্পণকারী, কারণ এটা হচ্ছে ইসম ফাইল। এতটুকু হ্যাঁ বুঝেছেন ওইটা তাই তো? ওইটা বুঝছি, যে করে অর্থাৎ তার যে কারি। যে হ্যাঁ কাজটা সেরকমই করছে আপু, মুহাম্মিদুন। হ্যাঁ, মুহাম্মিদুন যে শব্দটা হচ্ছে ইসম ফাইল, কাজটা, এবং এই sorry, শব্দটার অর্থ হচ্ছে প্রশংসা করা। তাহলে ইসম ফাইলের অর্থ কি দাঁড়াবে? প্রশংসাকারী না প্রশংসাকারী? প্রশংসাকারী, ইয়েস ইয়েস। হ্যাঁ, জি ইসম প্রশংসাকারী। ফাইল তার হচ্ছে মানে আমরা কোন হচ্ছে শব্দের সাথে। সরি আপু, ইসম হ্যাঁ আপু, আমি ফাইলটা হচ্ছে যে যে কাজটা হ্যাঁ করছে আর কি, তাই না? হ্যাঁ যে কাজটা করছি, ইসম ফাইল। যে কাজটা আর করছি, হচ্ছে মাফউল হচ্ছে ইসম মাফউল যার হচ্ছে সাথে যার কাজটা সাথে করা কাজ হচ্ছে। করা হচ্ছে আর কি। আচ্ছা। হ্যাঁ, মানে হচ্ছে ইসম এখন ফাইল হচ্ছে। মুসলামানের অর্থটা হবে হচ্ছে তাহলে আত্মসমর্পণ করেছে এরকম কিছু, তাই না আপু? কারণ যেহেতু এটা হচ্ছে যার সাথে কাজটা করা হচ্ছে। আচ্ছা হ্যাঁ আপু, আমি হচ্ছে বলছি, দেখেন এটা 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 আমাকে একটু শেষ করতে দাও, তারপর আমি বলছি মুসলমানরা যাচ্ছে। দেখেন, জানাতুল ফেরদৌস আপু যেটা বললেন, আমিও সেটাই বলছি যে ইসম ফাইল মানে হচ্ছে যে কাজটা করছে, মানে আমরা কারি শব্দটা লাগাচ্ছি কাজটার সাথে, ঠিক আছে? সেরকমই মুহাম্মিদুন এটা হচ্ছে ইসম ফাইল, তাই আমি বলছি প্রশংসাকারী, হুম ঠিক আছে? এবং যখন আপনি দ্বিতীয় লাইনে যাবেন তখন দেখবেন আমাদের ইসম মাফউলটা হচ্ছে মুহাম্মাদুন, এবং এখান থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আসে, এবং এটার অর্থ হচ্ছে যার প্রশংসা করা হয়, অর্থাৎ যে প্রশংসিত, অর্থাৎ প্রশংসা করার কাজটা যার সাথে করা হচ্ছে, আচ্ছা 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 বুঝছি, এটাই হচ্ছে ইসম মাফউল। যার উপর হচ্ছে আর ইসম কি। মাফউল, হ্যাঁ। মুহাম্মাদুন মানে হচ্ছে প্রশংসিত, মানে প্রশংসা করার কাজটা যার সাথে হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমি হচ্ছি মুহাম্মিদ, আমি হচ্ছি মুহাম্মিদ মানে হচ্ছে আমি প্রশংসা করছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহাম্মদ, ঠিক আছে? মানে যার প্রশংসা করা হচ্ছে, যে প্রশংসা করছে সে মুহাম্মদ, ঠিক আছে? যেমন কোরআনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, তার মানে সেক্ষেত্রে হবে আল্লাহ, আল্লাহ হবে হচ্ছে মুহাম্মদ ইসম ফাইল, ঠিক আছে? অর্থাৎ মুহাম্মদ যিনি প্রশংসা করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন হচ্ছে মুহাম্মদ। তার মানে ইসম ফাইল মানে হচ্ছে যে কাজটা করছে, ইসম মাফউল মানে হচ্ছে যার সাথে কাজটা করা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে আসলামা ফ্যামিলির দ্বিতীয় লাইনটা, প্যাসিভ লাইনটার অর্থটা আসলে খুব একটা বোধগম্য বা মেক সেন্স করে না, ঠিক আছে? তো মুসলামুন মানে হচ্ছে আত্মসমর্পণ করার কাজটা যার সাথে করা হচ্ছে, আপনি যেই জিনিসটা আত্মসমর্পণ করছেন সেটা, ঠিক আছে? আত্মসমর্পণ করার কাজটা যার সাথে করা হচ্ছে। তো এটার অর্থটা একটু জটিল হয়ে যায়। তারপরও কেন আমরা তাহলে এই দ্বিতীয় লাইনটা আসলামা ফ্যামিলি দিয়ে পড়ছি? কারণ হচ্ছে আসলামা শব্দটা আমরা ব্যবহার করতে চাই তাই, অর্থাৎ আসলামা ফ্যামিলিটা, অর্থাৎ এই পরিবারটাকে আমরা আসলামা ফ্যামিলি বলতে চাচ্ছি, তাই হচ্ছে আসলামা শব্দটা আমরা ব্যবহার করেছি। যদিও এই দ্বিতীয় লাইনের যে অর্থটা সেটা পুরাপুরি মেক সেন্স করে না অনেক ক্ষেত্রে, ঠিক আছে? এখানে এত জটিলে আপনাদের যাওয়ার দরকার নেই। আপাতত আমি বলছি যে প্রথম লাইনটা হচ্ছে অ্যাক্টিভ লাইন, দ্বিতীয় লাইনটা হচ্ছে প্যাসিভ লাইন, ঠিক আছে? অর্থাৎ আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমু, মুসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলিমু, মুসলামু। এখন আপনারা আমাকে হচ্ছে, আমি নিচে আরো কিছু শব্দ লিখেছি, আমি যদি আপনাদেরকে বলি আদখালা, আদখালা দিয়ে বলতে আমাদের আসলামা ফ্যামিলিটা, সেটা আমরা কিভাবে বলবো? আদখালা ইউদখিলু ইদখালান ফাহুয়া মুদখিলু, উদখিলা ইউদখালু ইদখালান ফাহুয়া মুদখালুন। বুঝতে পেরেছেন এটা আপনার? আসলামা ফ্যামিলি থেকে আমরা সেরকমই। জি সাইদুল ইসলাম বলেন। জি আপু, আমি আত্মসমর্পণ ওই কথাটা নিয়ে চিন্তা করছি, যেহেতু প্যাসিভ হয় আপু। আত্মসমর্পণ কি এই কথাটা যে আসলামা, এটা কি শুধু আত্মসমর্পণ নাকি সমর্পণ? কারণ আমরা তো এটার সাথে আমি আমার আমি আমার ধন সম্পদ সমর্পণ করলাম, এটাও তো বলা যায়। তাহলে তো না, ওটা আসলামা মানে প্যাসিভ হচ্ছে হতে পারে। আত্মসমর্পণ, মানে সারেন্ডার করা, সারেন্ডার।
আচ্ছা, আমি আমার সৈন্যরা তাদের অস্ত্র সমর্পণ করলো, সারেন্ডার করলো, তাই না? যুদ্ধের সময় সৈন্যরা তাদের বাংলায় অস্ত্র যদিও আমরা বলতে পারি যে অস্ত্র সারেন্ডার করলো। আত্মসমর্পণ করা, অস্ত্র আসলে আত্মসমর্পণ করা হয় না। অস্ত্র হচ্ছে আপনার, যেটা আপনি বললেন সমর্পণ করা, আত্মসমর্পণ করা মানে হচ্ছে নিজে আত্মসমর্পণ করা। তো এখন কাউকে দিয়ে আপনি আচ্ছা আচ্ছা আত্মসমর্পণ করাচ্ছেন, এটা আসলে মেক সেন্স খুব একটা করে না। এই জন্য আমি বলছি যে দ্বিতীয় লাইনটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম এটা শুধু সমর্পণ হিসেবে ইউজ করা যায় কিনা যেটা সেই আমি সাইড। বলছি যে যদিও আসলামা ফ্যামিলি, যেমন আমাদের সাইদ হোসেন আপু বলেছেন, সাইয়েদা নিসা আপু বলেছেন যে যদিও হচ্ছে আসলামা, আমি যেটা বলছিলাম যে আসলামা ফ্যামিলির সেকেন্ড লাইনটা যদিও খুব একটা মেক সেন্স করে না, তারপর কেন আমরা এটা ব্যবহার করছি? কারণ আমরা পরিবারটাকে আসলামা হিসেবেই চিনতে চাই। ঠিক আছে, কারণ এই শব্দটা সহজ, জি আপু, ঠিক আছে। নামটা রাখার জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করছি। তো এখন আপনারা দ্বিতীয় লাইনের অর্থটা নিয়ে চিন্তিত হবেন না, আপনারা শুধু প্যাটার্নটা শিখেন। অ্যাক্টিভ লাইনটা কি, প্যাসিভ লাইনটা কি, অর্থে আমরা আসবো আস্তে আস্তে। এগুলা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করবো। এখন এটা নিয়ে কঠিন করবেন না নিজেদের ভিতরে। তার মানে এখন যদি আমি আশরাফা দিয়ে আমাদের আসলামা ফ্যামিলিটা বলি, তাহলে আমি বলছি আগে দেখেন, আশরাফা ইউশরিফু এশরাফান ফাহুয়া মুশরিকুন। আপনারা আমার সাথে বলেন, মুশরিকা ইউশরাফু এশরাফান ফাহুয়া মুশরাফুন। ঠিক আছে। উশরিফা, আলানা উশরিফা, أعلن ইউশরাফু أعلن উশরিফা يعلن রা إعلان فهو আলানান না। আচ্ছা, শারমিন فهو জাহান আপু আলানা দিয়ে আমাদের পুরো ফ্যামিলিটা বলেন, আপনি বলেন শুরু থেকে। أعلن يعلن إعلانا فهو মুআলিনুন, فهو معلن মুসলিমুন মুআলিনুন। হ্যাঁ, মুআলিনুন। তারপরে প্যাসিভ লাইন প্যাকেটটা হবে হচ্ছে উলিনা মুআলিনা হ্যাঁ ইউলানা তারপর ইউলানু হবে হ্যাঁ ইউসলামু, সরি তাই না? মুসলিমা ইউসলামু, মুআলিনা হ্যাঁ হ্যাঁ ইউলানু। ইউলানু তারপর হচ্ছে ইলানান ফাহুয়া উম, ফাহুয়া ফাহুয়া মুসলামু, মুসলামুনের সাথে মিলা মুলানুন ফাহুয়া মুলানুন মুআলানু, মুআলানু। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আখবারা। আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরু, মুখবিরা ইউখবারু ইখবারান ফাহুয়া মুখবারু। তারপর আছে হচ্ছে আকনা, আকনা ইউকনিউ ইকনাআন ফাহুয়া মুকনিউন, মুকনিআ ইউকনাউ ইকনাআন ফাহুয়া মুকনাউন। ঠিক আছে, তারপর আমি যদি বলি আশরাকা, ইউশরিকু, জান্নাতুল ফেরদৌস আপু আপনি ইস বলেন আশরাকা দিয়ে আচ্ছা আসলামা ফ্যামিলি আচ্ছা, কমপ্লিট করেন। তাহলে এটা হলো আশরাকা ইউশরিকু, ইশরাকান, আহ, তারপর মুশরিকুন, ফাহুয়া বলতে হবে তারপর না, ফাহুয়া মুশরিকুন। ফাহুয়া মুশরিকুন, তারপর হচ্ছে উশরিকুন, সরি উশরিকা, ইউশ রাকা, রাকু, ইউশ রাকু, মুসলিমা ইশ ইউসলামু, রাকা, তাহলে ইউশ রাকু, ইউশরাক। রাইট? ভেরি গুড। হ্যাঁ, ইউশ রাকু, তারপর ইশ রাকান, তারপর ফাহুয়া মুশরাকুন, রাইট? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখতে চাই, আমরা দেখতে পারি আক্রমা। আক্রমা দিয়ে বলেন হচ্ছে আমাদের, আমি বলছি কে বলবেন, ফাহমিদা মারিয়া আপু বলেন, ফাহমিদা মারিয়া আপু আপনি বলেন আক্রমা। أكرم يكرم إكراما فهو مكرم ইকরামান, يك ইকরামান একটু লম্বা করতে হবে, একটা আলিফ ছিল আমাদের, ইসলামান ইকরামান ইশরাকান ফাহুয়া مكرم মুকরিম। হ্যাঁ, তারপরে يكرم আর উকরিমা। সেকেন্ড লাইন ছিল ও আমাদের উসলিমা,
উসলিমা ইউসলামু ইসলামান, তাহলে উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া فهو مكرم মুকরাম। আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমু। উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরাম। তারপরে আখরাজা, আখরাজা, আখরাজা দিয়ে বলবেন হচ্ছে আখরাজা, আখরাজা দিয়ে বলার চেষ্টা করেন। ফারিদা ইয়াসমিনা কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আখরাজা ইউখরিজু ইখরাজান ফাহুয়া মুখরিজুন। উখরিজা জি, ইউখরাজু ইখরাজান ফাহুয়া মুখরাজুন। মুখরাজন। আচ্ছা, আখরাজা ইউখরিজু ইখরাজান ফাহুয়া মুখরিজুন। আমি যদি এটা একটু দেখি, এটার অর্থটা আমরা দেখতে পারি, এটার অর্থটা আমরা দেখি, তাহলে আপনাদের আসলামা নিয়ে অর্থের যে কনফিউশন ছিল এটা তুলতে হবে। আখরাজাকে আমি হচ্ছে আসলামা ফ্যামিলিতে ফেলছি, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে আখরাজা, আখরাজা ইউখরিজু রিজু হচ্ছে ইখরাজা জিম, এই দুটো হচ্ছে এখনো গুলিয়ে যায় আর কি। তন্ত্রিকা ক আছে, তন্ত্রিকা জিম হচ্ছে তারপরে হচ্ছে ইখরা ইখরাজান, ইখরাজান ইখরাজান ফাহুয়া মুখরিজুন ফাহুয়া মুখরিজুন। তারপরে প্যাসিভ লাইন হচ্ছে উখরিজু উখরিজা 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 ইখরাজু উখরাজু ইখরাজু ইখরাজান ইখরাজান ফাহুয়া মুখরাজুন। মা ফাহুয়া মুখরাজুন। এটা হচ্ছে আমাদের এসএন মাফউল। আচ্ছা, আখরাজা মানে হচ্ছে বের করে আনা, ঠিক আছে, বের করে আনা, কোনো কিছু বের করে আনা। আখরাজা মানে হচ্ছে সে বের করেছে। ইউখরিজু মানে হচ্ছে সে বের করে। ইখরাজান হচ্ছে আমাদের মাসদার, মানে হচ্ছে বের করা, আইডিয়া, ইসম। ফাহুয়া মুখরিজু, অর্থাৎ বের করে আনার কাজটা যে করছে, ইসম ফাইল। উখরিজা মানে হচ্ছে এটাকে বের করে আনা হয়েছে। ইউফরজু মানে হচ্ছে এটাকে বের করে আনা হয়, বের বা করে এটা আনা বের হয়। করে আনা হয় বা হচ্ছে। ইখরাজান মানে হচ্ছে বের করে আনা। ফাহুয়া মুখরাজুন মানে হচ্ছে যে জিনিসটাকে বের করে আনা হচ্ছে, ঠিক আছে, যে জিনিসটাকে বের করে আনা হয়েছে সেটা হচ্ছে মুখরাজুন ইসম মাফউল। যে বের করছে সে হচ্ছে ইসম ফাইল, আর যে জিনিসটাকে বের করা হচ্ছে, বের করার কাজটা যার সাথে হচ্ছে সেটা হচ্ছে মুখরাজুন ইসম মাফউল। ঠিক আছে, উপরেরটা মানে হচ্ছে বের করে আনয়নকারী আর কি। হ্যাঁ, বের করে আনয়নকারী বলতে পারি। আপু, আমার কথাটা হলো যে এই যে আমরা যে আসলামা পরিবার পড়ছি এবং সেখান থেকে ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ এবং অ্যাক্টিভ প্যাসিভ পড়ছি, তো ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ পড়তে গেলে তো আমাকে অবশ্যই মানে আরবি শব্দটার অর্থ জানতে হবে, না জানলে তো আমি কাউকে বা কিছু যোগ করতে পারবো না, তাই না? হ্যাঁ, আপাতত আমরা বলে দিব,
কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ এটা নিয়ে সামনে আমরা আলোচনা করবো। এমন ফ্যামিলিও আপনারা দেখবেন যেটা প্যাসিভ লাইন নাই, মানে আমরা প্যাসিভ লাইন পড়বো না, কারণ হচ্ছে ওটা ইনট্রানজিটিভ। ও আচ্ছা আচ্ছা কিছু ফ্যামিলি আছে যেটা দেখলে আপনারা বুঝবেন যে এটা কোনো প্যাসিভ লাইন নাই, প্যাসিভ লাইন নাই মানে হচ্ছে ওটা ইনট্রানজিটিভ। জি এবং ওই ফ্যামিলিতে আপনার যত শব্দই পড়ে, যেমন আসলামা, আখরাজা, এরকম আর কি, ওই ফ্যামিলি গুলাতে আপনার এরকম যত শব্দই আপনি ফেলবেন ওগুলার কোনো প্যাসিভ লাইন থাকবে না। কারণ এই ফ্যামিলিটি জি হচ্ছে জি ইনট্রানজিটিভ ফ্যামিলি, এটা আমরা দেখব। ঠিক আছে, আমি আরেকটু সুন্দর অর্থে একটা চিন্তা করছিলাম, যেটা এক শব্দে অর্থ দেওয়া যায়, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আগামী ক্লাসে আবার হচ্ছে আরেকটা আসলামা ফ্যামিলিতে একটা আরো ভালো কোনো একটা শব্দ ফেলে আমি দেখবো ইনশাল্লাহ, যেটার অর্থটা আপনারা আরো সহজভাবে বুঝতে পারেন, যেহেতু আসলামা নিয়ে আপনাদের কনফিউশন হচ্ছে। কিন্তু আমাদের পরিবারটা, আমাদের ফ্যামিলিটা হবে আসলামাই, আসলামা ফ্যামিলি আপু, আমরা শিখবো। ঠিক আছে ফ্যামিলি। আনজালা এই হ্যাঁ শব্দটা কিরকম? আনজালা এটা কি সহজ শব্দ আপু? হ্যাঁ, আনজালা মানে হচ্ছে নিচে পাঠানো, সে নিচে পাঠিয়েছে। এটাও কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে ইসম ফাইল যখন আমরা বলবো সেটা হয়ে যায় হচ্ছে নিচে যে পাঠায়, যিনি নিচে পাঠান, মানে ওরকম অনেক বাংলা অনেকগুলো শব্দ দিয়ে বোঝাতে হয়। আমি চাচ্ছি এমন কোনো শব্দ যেটা দিয়ে আপনার ইসম ফাইলের অর্থটা এক বাংলা শব্দে বলা যায়, সেরকম ইসম মাফউলের অর্থটা হচ্ছে একটা বাংলা শব্দে বলা যায়। তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আমি আসলে কি বলছি। ঠিক আছে, জি আপু। যেমন এখানে যেমন আমি বললাম মুহাম্মিদুন মুহাম্মাদিন, এটা আমি এজন্যই বলেছি কারণ মুহাম্মিদুন মানে হচ্ছে প্রশংসাকারী। দেখুন আমি একটা বাংলা শব্দে বলতে পারলাম, মুহাম্মাদুন মানে হচ্ছে প্রশংসিত। জি, এটা ঠিক আছে, খুব সহজ হচ্ছে জি ইসম আপু, মাফউল। বোঝা জি। সেরকম কোন একটা শব্দ আমি ইনশাল্লাহ বের করবো আসলামা ফ্যামিলির জন্য, যাতে হচ্ছে আপনারা অর্থটা বুঝতে পারেন এখানে আমরা কি করছি। ঠিক আছে, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এই মুহূর্তে যেগুলো আসছে সবগুলাই হচ্ছে আমার ওখানে যে যে কাজটা করছে, যার সাথে কাজটা হচ্ছে এভাবেই ব্যাখ্যা করা লাগছে, ওরকম কোনো সরি শব্দ আপু, আমি আমি পাই আবার কিনা। এই যে মুখ রজুনে চলে গেছি আর কি। মুখ রজুনে এটা মানে হচ্ছে যে যাকে বের করে আনা হয় নাকি? হ্যাঁ, যে জিনিসটাকে বের করে আনা হয়েছে বা যাকে বের করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের সময় শেষ। আপনাদের কাজ হবে হচ্ছে আসলামা ফ্যামিলির আমরা এই পর্যন্ত সোফার যতটুকু শিখলাম, এই যে মুসলাম পর্যন্ত, এটা একেবারে রেডি করে রাখা আগামী ক্লাসের আগে। এই ফ্যামিলি এখনো শেষ হয়নি, আরো আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনাদের কাজ হবে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, মুসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, এই পর্যন্ত করে রাখা। এবং ফ্যামিলিটা পুরোপুরি হয়ে গেলে আমরা হচ্ছে আপনাদেরকে একটা কাজ দিব আমি, সেটা আপনাদেরকে করতে হবে, ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। আপাতত এই পর্যন্ত আপনাদের কাজ। আর সাইদা আপু, নিসাপু একটা অনেক ভালো শব্দ অনেক বলেছেন, মাথা আর্সালা। ঘুরতেছে, কিন্তু অনেক মাথা ঘোরা শুরু হয়ে গেছে। সাপ দেখে, জানি না, সাপ দেখে মানে মানে যখন শুনতেছি বুঝতেছি, কালকে শুনছি যখন বুঝছি। আমি নোটটা লিখতে পারিনি, নোট সাধারণত পরে আমি লেকচার শুনে লিখি, কিন্তু কালকে সময় করতে পারিনি। তো মানে আমি যখন জয়েন করছি আমার পুরো লস্ট লাগতেছিল, মনে হচ্ছে আমি কিচ্ছু শুনিনি, এগুলা বুঝতেছি না কেন ওয়া কি হচ্ছে, আচ্ছা, মাথা একদম প্রথম রীতিমতো প্রথম একটু ঘোরায়। এরকম হবে, কোনো অসুবিধা নেই। প্রথম প্রথম সবার কাছে একটু কঠিন লাগে, আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। এটা আমাদের কাছে ওই যে নাম, বয়স, কঠিন রক্তের গ্রুপ লাগছে এগুলোর জন্য মতো হয়ে যাবে। আবার অনেক সময় প্রশ্নই খুঁজে পাই না যেটার জন্য কি প্রশ্ন করব, তখন চিন্তা করি থাক আপু যেটা পড়াচ্ছে ওটুকুই বুঝে যাই। হ্যাঁ, আপাতত এটাই কিন্তু আপনাদের কাজ। আমি যেটা বলছি সে ততটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, নিতে পারছেন কিনা, জোর করে প্রশ্ন আনতে হবে না। আচ্ছা, আজকে আমাদের সময় শেষ। সাইদা নিসাপু আমাদেরকে একটা সুন্দর শব্দ বলেছেন, আরসালা, এটা দিয়ে আমরা আগামী ক্লাসে দেখবেন সব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান।